এই থানা সেক্রেটারি সেখানে উপস্থিত ছিলেন না। তিনি বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম নেতা নবাবগঞ্জের। তিনি গণসংযোগে সেদিন উপস্থিত ছিলেন সুতারপাড়া ইউনিয়নে। সেই সময়ে একটা মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে আজকে এই রকম মিথ্যা মামলা করা হয়েছে। আমি সংক্ষিপ্তভাবে এই কথা বলতে চাই, জামাত ইসলামীকে আপনারা জানুন, চিনুন, তবে জামাত ইসলামীকে যারা আন্ডার এস্টিমেট করছেন, জামাত ইসলামীকে আপনারা বুঝতে শিখুন। জামাত ইসলামী যদি গর্জে ওঠে তাহলে সারা বাংলাদেশ ব্যাপী এমন বিক্ষুব্ধ জনতা এমন একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে, আপনারা কুল কিনারা পাবেন না। আমরা শান্ত আছি, আমরা সাধারণ জনগণ নিয়ে এই মামলার প্রতিবাদে আজকে এই মিছিল করেছি। যদি আরো কোনো ষড়যন্ত্র চলে এবং এই মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয় তাহলে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী নবাবগঞ্জ থানা সহ তথা ঢাকা 1 আসনের সবাইকে নিয়ে আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব। আমি প্রশাসনকে উল্লেখ করতে চাই, আপনারা ষড়যন্ত্রে পা দিবেন না। এই রকম কোনো অজুহাত ছাড়া, কোনো চিহ্ন ছাড়া, কোনো কিছুই ছাড়া আপনারা একটা মিথ্যা মামলা কিভাবে অ্যাকসেপ্ট করলেন এই বিষয়ে আমাদের জানতে হবে। আপনারা কি কি গ্রহণের মাধ্যমে কোন কোন জিনিসের বিনিময়ে আপনারা এই মামলা শুরু করেছেন এটা আমাদের দেখার বিষয়। এখন আর সেই দেশ নাই, অতএব আপনারা ভাবতে থাকুন, শিখতে থাকুন, অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন ঢাকা জেলার সহকারী সেক্রেটারি নবাবগঞ্জের এই নির্বাচন পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব ABM কামাল হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উহারা করুক হিংসা বিদ্বেষ নিন্দাবাদ, আমরা বলিব সাম্য মৈত্রী এক আল্লাহ জিন্দাবাদ। ঠিক না বলে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন সারা বাংলাদেশে যখন বাংলাদেশ জামাত ইসলামী কে যখন সারা বাংলাদেশের মানুষ একটা হিসাবের মধ্যে নিয়ে আসছে, অর্থাৎ এদেশের মানুষ যখন চাচ্ছে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী দেশে সরকার গঠন করবে, ঠিক সেই মুহূর্তেই সারা বাংলাদেশে একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। তারই অংশ হিসাবে এই নবাবগঞ্জ থানার নবাবগঞ্জ উপজেলার সংগ্রামী সেক্রেটারি বিশিষ্ট আলেম দ্বীন, আপনারা তাকে ছিলেন, তার বিরুদ্ধে একটা সম্পূর্ণ হয়রানিমূলক অসত্য বানোয়াট একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ঠিক না বলে? আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী যারা মনে করে, আমরা মনে করি না। আমরা মনে করি ঢাকা 1 আসনে ব্যারিস্টার নজরুল ইসলাম বিপুল ভোটে জয় লাভ করবে। এই আভাস পাওয়া মাত্রই তারা এই ধরনের ষড়যন্ত্র বেছে নিয়েছে। আমরা আমাদের বন্ধুদের বলতে চাই, এইভাবে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে কোনো আদর্শকে নস্যাৎ করা যায় না। আপনারা যদি ভালো কিছু পারেন আমাদের থেকে দেখানোর জন্য দেখান, আফসোস নেই, জনগণ আপনাদেরকে রায় দিবে। কিন্তু এইভাবে হয়রানিমূলক মিথ্যা মামলাতে কোনো ফায়দা হবে না। আমি প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, এক সম্পূর্ণ মিথ্যা মামলা, বানোয়াট মামলা, যেটা ইতিমধ্যে প্রমাণ হয়েছে, প্রশাসনকে আমি বলতে চাই 24 ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহার করতে হবে। আর যদি তা না করা হয় আমরা এসে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আগামী দিনে যেগুলো কর্মসূচি দিলে আপনারা সারা দিবেন তো ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা।